কিয়েভ ইউক্রাইনা থেকে আমি ফারিয়া বলছি। বেশ কিছুদিন ধরে ভাবছি আমি একটা ভিডিও করব যে বাসার আশেপাশে আমরা থাকি সেগুলো নিয়ে। আজকে একটা চেষ্টা করব। বাড়িগুলো বেশ পুরানো আর শরৎকালের ঝরা পাতা চারদিকে। বাড়িগুলোর বাইরে তারগুলো দেখলে আমাদের বাংলাদেশের কথা মনে হয়। এখনো অনেক তার বাইরে বিভিন্ন বাড়িগুলোর সামনে আশেপাশে দেখতে পাওয়া যায়। আজকে একটু ঝড়ো হাওয়া, এই গাছ ভর্তি সবুজ পাতা ছিল, তারপর হলুদ হলো, এখন সমস্ত পাতা ঝরে নিচে পড়ে গেছে। ছোট একটা পার্ক সামনে, আর কয়েকদিন পরে সমস্ত পাতা ঝরে একদম ন্যাড়া হয়ে যাবে, বরফ পড়বে। আবার অপেক্ষা করবে সবাই এপ্রিল পর্যন্ত বা মার্চের শেষে। এই নিচতলাটা একটা বুটিক শপ, বেশ ভালো কাপড় এখানে পাওয়া যায়। ছোট একটা কাফে শপ। সবচেয়ে মজার ব্যাপার, এখানে একটা কিয়েভে শাড়ি পরা কোনো পোস্টার আমি দেখি নাই। এটা একটা দোকান, ফার্মেসি বা রোসা ফার্মা বলে, অনেক হার্বাল জিনিস ইন্ডিয়া শ্রীলঙ্কা ওখান থেকে পাওয়া যায়। জায়গাটা বেশ ঐতিহাসিক এবং বিভিন্ন ধরনের আন্দোলনের জন্য মানুষ যখন একসাথে হয় তখন এখানে সবার আসতেই হয়, এমন একটা স্থান। এটা একটা চার্চ, আর সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি। এই সেন্ট মিখাইলসকা চার্চের ঠিক অপোজিটে রয়েছে আরেকটা চার্চ বেশ দূরে, সোফিয়া চার্চ বলে। দুটোই 1000 বছরের পুরনো চার্চ ছিল, যদিও এখন নতুন করে তৈরি করা। রাতের বেলা যখন এখানে আলো জ্বলে বেশ সুন্দর লাগে। আজকে দিনটা একটু মেঘলা, তাই ভিডিওটা হয়তো অত পরিষ্কার আসবে না। যারা সবাই হাঁটতে বের হন শহরের এদিকটায়, এই পার্কে তারা আসেন, সবার অনেক বেশ পছন্দের জায়গা।
ভিডিও করার জন্য আজকে দিনটাই বেছে নিলাম, কারণ আজকে হচ্ছে রবিবার। আমার মনে হচ্ছিল আজকে রাস্তায় মানুষ কম থাকবে। বেশ পুরনো পুরনো বাসা। যে চার্চটা দেখছিলাম এটা এভাবে এদিক রাস্তা, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। এখানে সারাক্ষণই কিছু না কিছু কেউ নিয়ে বসে থাকেন বিক্রি করার জন্য। কেউ ফুল, হাতে বানানো পুতুল, গলার মালা, কানের দুল। এখানে ইউক্রেন ভাষায় লেখা আছে ফুনিকুলার, মানে যেটা একটা ট্রেন শহরের উপর জায়গা থেকে, উপরের অংশ থেকে নিচের অংশে যায়। আমরা এসে গেছি। এটা হচ্ছে আমাদের পার্ক, যেটাতে আমাদের প্রায় প্রতিদিনই আসা হয়। এবার দেখাচ্ছি ফুনিকুলারের রাস্তাটা। গাছপালার জন্য দেখা যাচ্ছে না। শহরের ওই নিচের অংশটার নাম পদিল, আর এই অংশটাকে বলে ভলোদিমিরস্কা পার্ক বা হিল। শহরটা দুই ভাগে ভাগ করা, নদীর এপাশ আর ওপাশ। নদীটার নাম হলো দিনপ্রো। দিনপ্রোর এপাশটাই সব আগের শহরের আগের অংশ, ঐতিহাসিক অংশ বলা যায়। আর ওই পাশটায় গড়ে উঠছে নতুন স্থাপনা। সবাই যারা আসেন, এসে সবাই এখানে একটু দাঁড়িয়ে অংশটুকু দেখে তারপরে যান। এটা সত্যি অদ্ভুত লাগে যখন একটা গাছে কিছুই থাকে না, পাতা থাকে না, সেখানে সবুজ পাতা হয়, সে পাতা রং বদলায়, আবার সে পাতা ঝরেও পড়ে যায়, আবার সামনের বছরের জন্য অপেক্ষা। আগে বলেছি পার্কটা খুবই জনপ্রিয়, প্রায় সবাই এখানে হাঁটতে বের হন। মানুষজন এখানে বেশ মিশুক। বাচ্চাদের সাথে নিয়ে বের হলে প্রায় সবাই বাচ্চাদের সাথে কথা বলে, গল্প করে, সাহায্য করে, যেটা অনেক ভালো লাগে।
করে দেখা যাচ্ছে নদীর ওই পাশটা। গরমের দিনে নদীর ওই পাশে সবাই পিকনিক করতে যায়, একটু বিচের মতো আছে, সান্ডি বিচ। এছাড়া দেখা যায় ছোট্ট একটা দূরে মনে হচ্ছে একটা সেতু, ঝুলন্ত সেতু। এটা আসলে শুধুমাত্র ওই সাইকেল বা হেঁটে পার হওয়ার জন্য, নদীর এই পার থেকে ওই পার। কোনো গাড়ি বা কোনো যানবাহন ওই ব্রিজ দিয়ে যাবে না। এছাড়া আছে এখানে আরো কিছু স্থাপনা, যেটা নিয়ে আরেকদিন আমি ভিডিও করব। আশা করি এই মেঘলা দিনের ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।